স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। হাফগণিত 5 = 2 হাফ। ক. কে কুয়ো থেকে জল তোলে? উত্তর চুনি মালি। খ. পথের ধারে কার দোকান? উত্তর হরি মুদির। গ. হাসানের বাড়ি কোথায়? উত্তর নদীর ধারে। ঘ. কার বাসায় আজ ভোজের আয়োজন? উত্তর বাবুইয়ের বাসায়। ইঙ. আশা দাদার ভাইয়ের নাম কি? উত্তর কালা। 2. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন্টু 2 = 1। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, আই, এস, এফ, এইচ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এফ, আই, এস, এইচ, ফিশ অর্থাৎ মাছ। বি, এইচ, এস, পিও। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস, এইচ, ও, পি, শপ অর্থাৎ দোকান। 3. সার্কেল দ্য ওড ওয়ান আউট হাফ ইন্টু 2 = 1। অর্থাৎ এখানের মধ্যে তোমাদেরকে বেমানান শব্দটাকে গোল করতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, আর এ টি র্যাট, এইচ ই এন হেন, সি এ টি ক্যাট, বি এ টি ব্যাট। এখানে দেখো র্যাট, ক্যাট এবং ব্যাট এই শব্দগুলি একই ছন্দের সাথে উচ্চারণ হচ্ছে, কিন্তু এইচ ই এন হেনটা হচ্ছে না, তাই এটি হবে বেমানান। তাই এটাকে আমরা গোল করে নেব। বি, ডি ও জি ডগ, এফ ও জি ফগ, জি ও টি গট, এইচ ও জি হক। এখানে ডগ, ফগ এবং হগ একই ছন্দের সাথে উচ্চারণ হচ্ছে, কিন্তু জিওটি গটটা হচ্ছে না, তাই এটাকে আমরা গোল করে নেব। 4. আন্ডারলাইন দ্য ভাওয়েল, প্রশ্নের মান হাফ। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে যেটি ভাওয়েল হবে সেটাকে তোমাদেরকে কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো, প্রথম রয়েছে বি, বি তো ভাওয়েল নয়। তারপর রয়েছে ডি, ডিও ভাওয়েল নয়। তারপর রয়েছে ই, ইটা ভাওয়েল, তাই আমরা ই এর নিচে দাগ দেবো। তারপর রয়েছে এফ, এফটা ভাওয়েল নয়। পরেরটা রয়েছে জি, জিটাও ভাওয়েল নয়। এবং সবশেষে রয়েছে এইচ, এইচটাও ভাওয়েল নয়। তাহলে এখানের মধ্যে ইটা শুধুমাত্র ভাওয়েল ছিল, তাই আমরা ই এর নিচে দাগ দিয়েছি। 5. যোগ এবং বিয়োগ করো হাফগণিত 3 = 1 হাফ। দেখো, এখানে তোমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হবে। প্রথম রয়েছে ক, 6 + 3 = তারপর একটা বক্স। 6-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 9। তারপরটা দেখো খ, 9 - 5 = তারপর একটা বক্স। এখানে 9 থেকে 5 বিয়োগ করতে হবে। তো 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 4। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 4। গ, 8 + 5 = তারপর একটা বক্স। এখানে 8 আর 5 যোগ করতে হবে। 8 আর 5 যোগ করলে কত হচ্ছে? 13। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 1 × 3 = 13। 6. একটি গাছে প্রথম দিন 5টি ফুল ফুটেছে এবং দ্বিতীয় দিন 3টি ফুল ফুটেছে। 2 দিনে মোট কতগুলি ফুল ফুটেছে? প্রশ্নের মান 1। দেখো, এখানে যেহেতু মোট বের করতে বলেছে তাহলে তোমাদেরকে যোগ করতে হবে। তাহলে প্রথমে তোমরা লিখবে 5, তার নিচে লিখবে 3, নিচে একটা দাগ দেবে এবং যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। তাহলে নিচে লেখো 8। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 2 দিনে মোট 8টি ফুল ফুটেছে। 7. প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। হাফগণিত 5 = 2 হাফ। ক, একটি গৃহপালিত পশুর নাম লেখো। উত্তর গরু। খ, বাবার ভাইকে আমরা কি বলি? উত্তর কাকা। গ, কাকে শিল্পী পাখি বলা হয়? উত্তর বাবুই। ঘ, আঁশ আছে এমন একটি মাছের নাম লেখো। উত্তর রুই। ইঙ, শরৎকালে ফোটে এমন একটি ফুলের নাম লেখো। উত্তর শিউলি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।